বাড়ির পাশে একটা কোরআনী মাহফিল, দিনী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাহফিলটা। হযরত উলামায়ে কেরাম কি কষ্টটা যে করছে মাহফিলের ব্যাপারে, আর আপনি বসে বসে একটু শুনবেন, দিনের কথা শুনিয়া নিজের জীবনকে ধন্য করবেন, নিজের গুনাহের প্রেরণাগুলো অন্তর থেকে বের করবেন, আখিরাতের ধান্দা প্রবেশ করাইবেন। এটা হবে মুসলমানের উদ্দেশ্য। আর আজকে এত বড় একটা প্যান্ডেল, ওয়াজের স্টেজের সামনে এত বড় একটা প্যান্ডেল, এই প্যান্ডেল এলাকার কোনো নারী, কোনো পুরুষ নাই। আর মহিলাদের স্থানে যে মহিলারাও বা কয়জন আছে, যে এজন্য মুসলমান আপনারা যারা ডানে বামে সামনে পিছনে আছেন, একজন আর একজনকে বলেন যে মাহফিলটাতে যায় বসি, প্যান্ডেলে যায় বসি, ওয়াজ শুনি, আলেম ওলামার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনি। একজন আর একজনকে বলেন বসি, আস্তে আস্তে এলাকার লোক যারা আছেন মেহরবানি করে একটু বসেন, আসেন। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আসি বসবেন। সামনে যেন কোনো পুরুষকে দাঁড়িয়ে থাকা দেখা না যায়। এতগুলো বলার পরেও যদি কারো মন না চলে যে ওয়াজ শোনার প্রয়োজন কি, দরকার কি, নানান কথা যদি আপনার অন্তরে থাকে, সামনে যেন দাঁড়িয়ে থাকা দেখা যায় না। এজন্য প্রত্যেকটা মুসলমানের কাছে আমার অনুরোধ, এলাকার আপনারা আসেন, বসেন, কথাগুলো শোনেন এবং আখিরাতের জন্য আমরা তৈরি হই। কথাগুলোর অত্যন্ত প্রয়োজন আছে, শ্রোতা বক্তা সবার দরকার আছে। আমার ভাইয়েরা, একটা জিনিস আমি আপনাদের বলি, জিন ধরা রোগীর টের পাওয়া যায় এটা জিনে ধরছে। ইবলিস যাকে আক্রমণ করছে সেটার ব্যাপারে কিভাবে টের পাবেন? জিনে যদি আক্রমণ করে মনে করতে হবে উলামায়ে কেরামের ফুক ছাড়া কোনো উপায় নেই। কি বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু ইবলিসে যদি তার জীবনকে খরিদ করি না, তাহলে কিভাবে টের পাবেন যাকে ইবলিস আক্রমণ করছে? এটা সহজে বুঝতে হবে যে আমার 40-50 বছর বয়স হয়ে গেল, এরপরও আমার মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। আমার 40-50 বছর বয়স হয়ে গেল, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। আমার 30-40 বছর 50 বছর বয়স হয়ে গেল, মাদ্রাসা মসজিদ ভালো লাগে না। উলামায়ে কেরামকে দেখলে আমার রক্ত টকবক করে, আমার মাথার চুল দাঁড়ে যায়। তাহলে বুঝে নিতে হবে এক ইবলিস এর মাথায় পেশাব করে দিয়েছে, ইবলিস একে আক্রমণ করছে। জোরে কান, কথা ঠিক না বেঠি? আরে জোরে বলেন, ঠিক না বেঠি? বুঝি না তো হবে ইবলিসের দালাল, ইবলিস এক মুরিদ বানাইছে। সুতরাং মুসলমান, যে মুসলমানের কোরআন হাদিসের আলোচনার উপর রুচি নাই, যে মুসলমানের নামাজের উপর রুচি নাই, কোরআনের তেলাওয়াতের উপর রুচি নাই, আলেম ওলামা দেখলে রুচি বন্ধ হয়ে যায়, কোরআন হাদিসের আলোচনা শুনতে মন চায় না, আমি মনে করি এই সমস্ত মুসলমানের জানাজা আর দফন কফন কোরআন হাদিস অনুযায়ী হওয়াও আমি পক্ষে মনে করি না। জোরে কোন, কথা ঠিক না ঠিক? দরকার কি দরকার? সে যদি কথা বলার মারা যাওয়ার পরে 1 সেকেন্ড সময় পাইত, যেমন হয় এটাও বলে যাইতো আমি জীবনে যখন নামাজ পড়ি নাই, জানাজার নামাজ আমার দরকার।
আমি টুপিওয়ালা যখন দেখতে পারি নাই, টুপিওয়ালা যখন আমার বোঝা ছিল, তো টুপিওয়ালা আমার জানাজা করবে কেন? জানাজার দরকার নাই, গরু ছাগলের মতো কানের গিয়ে আমাকে মাটি দিয়ে দাও।